মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুবই ভালো আছি। আর আগের দিনকের কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা হয়তো দেখেই নিয়েছো যে আমাদের আজকে আজকে আর এমনিতেও থাম্বনেল দেখে বুঝেই গেছে আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। আর আজকে হচ্ছে 18ই ফেব্রুয়ারি। আমরা এই দিনেই দুজনের হাত পেয়ে গেছিলাম। আর একটা কথা তোমাদের বলি, আমাদের তো বিবাহিত লাইফ হচ্ছে 2 বছর এই পূর্ণ হলো, কিন্তু তার আগে আমাদের কত বছরের রিলেশন সেটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। যারা যারা নতুন তারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও যে আমাদের কত বছরের রিলেশন ছিল, কতটা স্ট্রাগল গেছে, অনেক স্ট্রাগল গেছে। সেটার গল্প নয় একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল সকাল উঠে আমরা কিন্তু দুজন মিলে পুজো করেই নিয়েছি, ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকের দিনটাকে স্টার্ট করেছি। তো তোমাদের সাথে হয়তো পুজো করাটা শেয়ার করিনি, কিন্তু যাই হোক বন্ধুরা, আজকে তোমরা উইশ করো যেন আমরা ভীষণ ভালো থাকি একসাথে দুজন মিলে, সারাটা লাইফ যেন খুব ভালো কাটাই। তো যাই হোক, তো তোমরা শেষ পর্যন্ত এই ব্লগটা অবশ্যই দেখো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক, আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের ঠাকুরটাকে কেমন লাগছে। তোমরা দেখে নাও, আমরা পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছি। পুজো করার সাথে সাথে ব্রেকফাস্টটাও কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে একটুখানি করেছি গোলা রুটি। বন্ধুরা আমরা এবার খেয়ে নিই, তখন আমি ব্রেকফাস্টটাও রেডি করেই নিয়েছিলাম পুজো করার আগে। আজকে গোলা রুটি করেছি, তোমাদের তো দেখিয়ে দিলাম। তো এবার আমরা দুজন মিলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার যাবো বাজারে, কারণ আজকে যতই হোক বিবাহ বার্ষিকী বলে কথা, একটু খাওয়া দাওয়া তো জমিয়ে হবে, তাই না? তো ওই জন্য আমরা একটুখানি বাজারে যাবো, এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। হ্যাঁ, আমরা এবার বাজারে চলে এসেছি। আর আজকে আমার সন্তোষের খুব ইচ্ছা ছিল শান্তিপুরে গিয়ে সকলের সাথে একসাথে বিবাহ বার্ষিকীটা কাটাবো, কিন্তু সন্তোষকে ছুটি দেয়নি, আজকে নাইট ডিউটি রয়েছে সন্তোষের। বাজার নেওয়া কমপ্লিট, এবার মাছটা নিয়ে নিই। মাছ নিয়ে চলে এলাম মাংসের দোকানে, একটুখানি মাটন মাছ আজকে দুটোই হবে। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে সন্তোষ দেখো মাংস ধুতে শুরু করে দিচ্ছে। আমার বরটা কিন্তু ভীষণ ভালো, বুঝলে তো। আর আজকে মাটন আর ভেটকি মাছ নেওয়া হয়েছে। বন্ধুরা আমরা আজকে অনেকদিন বাদে একসাথে দুজন মিলে, না এই সরস্বতী পুজোর দিনকেও একসাথে লুচি টুচি করা হয়েছিল, কিন্তু দুপুরের অ্যারেঞ্জমেন্ট একসাথে এরকম অনেক দিন বাদে করা হলো। সে আগের থানায় থাকতে থাকতে আমরা একসাথে এরকম কাজ করতাম, কিন্তু এই থানাতে আসার পর থেকে এরকম ভাবে কাজ করা হয়নি। আর আজকে বিবাহ বার্ষিকী উপলক্ষে বেশ ভালোই লাগছে, দুজন মিলে একসাথে কাজ করছি। আর আজকে সন্তোষের এমনিতেও নাইট ডিউটি রয়েছে, বুঝলে তো। সারাটা দিন সন্তোষ আজকে আমার সাথেই আছে, খুবই ভালো লাগছে আমাদের। তা এই ব্লগটা কিন্তু অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে দেখতে। তো চলো আমরা তাড়াতাড়ি করে সবজিগুলো কুটে ফেলি, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে রান্নার বান্না তোমাদের সাথে তো শেয়ার করবোই অল্প বিস্তর, তো তোমরা সাথে থাকো অবশ্যই, ঠিক আছে? সবজি কাটা কমপ্লিট আমাদের, এবার চলো রান্নার দিকে যাওয়া যাক। আর আজকে আমাদের বিয়ের দিনের কথা খুব মনে পড়ছে, জানো তো। বিয়ের দিনে যা হয়েছিল তোমাদের কি বলবো। আমার বিয়ে ছিল গোধূলি লগ্নে, আর সন্তোষ গায়ে হলুদ পাঠাতে জানো দেরি করেছিল, ব্যাস। আর আমার স্নান করতে সাজতে গুজতে তো প্রচন্ড দেরি হয়ে গেছিল, আর সন্তোষ তো চলে এসেছে বিয়ে করতে। আমার একদিকের কলকা হয়েছে আর একদিকের কলকা হয়নি। আমার দাদা বললো তুই একটা কাজ কর, বিয়েটা করে নিয়ে একদিকের কলকা করবি। কি বলবো বলো, এই সবটা হয়েছে সন্তোষের জন্য, জানো না। এই যে সন্তোষ এখন কলা পাতা নিয়ে চলে এসেছে, আজকে আমাদের পাতুরি হবে। সন্তোষ কেটে ভালো কলা পাতা, আজকে আমাদের হেভি হেভি মেনু। মেয়েদের জীবনটাই কেমন বলো। আর বিয়েটা হবে একদম এক রাত্রির জন্য। ছেলেদের তো তবুও ভালো, বেশ বউ টৌকে নিয়ে চলে যায়, কিন্তু মেয়েদের হচ্ছে খুব খারাপ লাগার একদিনে।
আর বিয়েতে সত্যি আমরা প্রচন্ড প্ল্যান করেছিলাম। আমাদের জানো সেই সময়টা লকডাউন ছিল, মানে লকডাউন, আমার বিয়েও হয়েছে আর লকডাউনটাও উঠেছে। তোমাদের বোধহয় আগেও এই গল্পটা করেছি। কি অবস্থা হয়েছিল, আমরা তো ভেবেছিলাম আমি আর সন্তোষ দুজন মিলেই মনে হয় বিয়েটা করবো, আর বোধহয় কেউ আসবে না, এই অবস্থা হয়েছিল। তো না, ঠাকুরের কৃপায় আমাদের কিন্তু সবাই এসেছিল, খুব মজা হয়েছিল বিয়েতে। এবার দেখো আমরা খেতে বসে পড়বো, সব রান্না কমপ্লিট। আর চলো তোমাদের একটুখানি পাতুরিটাকে দেখিয়ে দিই, দেখো কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বলো, তোমাদের শুধু দেখিয়ে দিই, খাওয়াতে তো আর পারবো না। বন্ধুরা আজকে তো ভালোই আইটেম, তারপরে কলা পাতায় খাওয়ার একটা মজাই আলাদা। কিন্তু হ্যাঁ, বাড়ির লোকের জন্য একটুখানি মনটা খারাপ লাগছে। বাড়ির লোক হ্যাঁ খুব ভালো হতো, আর কি করা যাবে, সন্তোষের যেহেতু ছুটিটা দিল না, আমরা তো আর যেতে পারলাম না। তো এখন আমরা নিজেরাই খাই, আর তোমাদের তো দেখানো ছাড়া আমাদের উপায় নেই, তাই তোমাদের দেখতেই হবে। আমরা আবার খাওয়া শুরু করে দিই। আর আজকে বিবাহ বার্ষিকী বলে কথা, একটুখানি খাইয়ে দিই বরটাকে। খাও, কেমন হয়েছে বলো, খেয়ে দিয়ে বলো ভালো হয়েছে। তো প্রত্যেকটা খাবারের রিভিউ না আমরা একটু বাদে দিচ্ছি, বুঝলে তো। আগে খেয়ে দিয়ে নিই, আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপর আমাদেরকে রিভিউ দিচ্ছি। বড় খাইগুলো ভালোই মজা। তো চলো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে রিভিউ দিয়ে দিচ্ছি। তাহলে সন্তোষ, বন্ধুদের বলো একটুখানি খাবারগুলো কেমন লাগলো। খাবারগুলো তো খুবই ভালো হয়েছিল। শাকটা প্রথমে যেটা খেলাম, শাকটাও খুব সুন্দর হয়েছিল, অন্যরকম লাগলো একটু। সব থেকে বড় কথা পাতুরিটা কেমন লাগলো? ওটা তো একটু মানে বাড়িতে মনে হয় ফার্স্ট হলো। বাড়িতে তো কোনোদিন ভেটকি মাছের পাতুরি করিনি, কিন্তু ইলিশ মাছের পাতুরি করেছিলাম, কিন্তু ভেটকি মাছ খাওয়া হয়নি। তা যাই হোক, ফার্স্ট টাইম বাড়িতে খেলাম, খুবই ভালো লাগলো। মটনটাও হালকার ওপর হয়েছিল, খুবই ভালো লেগেছে। যাই হোক, সব নিয়ে খুব আজকে আর তারপরে কলা পাতায় ভাই খাওয়ার একটা, বাঙালিদের কলা পাতায় খাওয়ার একটা আনন্দই আলাদা, ওইটাও খুব ভালো লেগেছে। হ্যাঁ, আজকে কিন্তু ভালোই গেল বলো। তো তোমাদের কেমন, অবশ্যই আমাদের খাবার অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, একটু কমেন্ট করে জানালে আমাদের একটু ভালো লাগবে, তোমরা একটু জানিও অবশ্যই। তো এখন হচ্ছে আমি একটা জিনিস, এটা দাও আমি আসছি। এই যে এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাকে ছোট্ট একটা উপহার, একটু গ্রহণ করলে আমার খুব ভালো লাগবে। দেখো কখন কিনতেছ? তুমি যখন থাকো না বাড়িতে তখনই কিনেছি। পছন্দ হয়েছে? দারুণ হয়েছে তো। খুলে দেখাও একটুখানি বন্ধুদের। আমি তো এখনই পরে ফেলি না। আমরা পরে ফেলে, হ্যাঁ, আর তুমি এটা কিন্তু পড়বে আজকে। খুব সুন্দর হয়েছে কালারটা। এটা সন্তু বাবুকে আমি দিলাম আমার তরফ থেকে, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু আজকে সন্ধ্যেবেলায় যখন পড়বে তখন এই পুরোটা খুলে দেখানো হবে, তখন তো তোমরা দেখতেই পাবে। তাহলে ওই পাঞ্জাবিটা পরবো। হ্যাঁ হ্যাঁ, এটাই পড়বে। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতন একটুখানি অফ রাখছি, আবারও তোমাদের সাথে সন্ধ্যেবেলাতে দেখা হচ্ছে, সাথে থাকো, ঠিক আছে বন্ধুরা। আমরা সন্ধ্যেবেলার জন্য দুজনা পুরো রেডি। তো আর একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, আমরা নিজেরাই নিজেদের জন্য একটুখানি ডেকোরেশন করেছি। আমাদের তো এখন কেউ আসেনি, আমাদের বাড়ি থেকে কেউ তো আসতে পারেনি। তো যাই হোক, আমরা নিজেরা ডেকোরেশন করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখে নাও কেমন হয়েছে আমাদের সাজানোটা। নিজেরা যেটা পেরেছি সেটাই করেছি নিজেদের জন্য। তো চলো দেখে নাও তোমরা। বন্ধুরা
আমার একটুখানি সিঁদুর দান হবে। তো তোমরাই সাক্ষী থাকো, এখন তো সেই বাড়ির লোক তো নেই, তো তোমরাই একটু আশীর্বাদ করো। আশীর্বাদ করো ভালো করে। চলো এবার হচ্ছে সিঁদুর দান হয়ে গেল, এবার হচ্ছে আমাদের কেক কাটা হবে, ঠিক আছে? হ্যাপি অ্যানিভার্সারি। আরে থ্যাংক ইউ, প্রচন্ড খুশি হয়ে গেছি আমি। তোমাদের কাছ থেকে গিফট পাওয়ার একটা আলাদাই মজা। আর একটা ছোট্ট গিফট, ছোট্ট বলো না, যেটাই তুমি দাও সেটাই আমার কাছে খুব স্পেশাল হয়ে যায়। দেখো একটা গিফট পেয়ে গেছি। আরে সাবাস, প্রচন্ড পছন্দ হয়েছে তো। দাঁড়াও তোমাদের একটুখানি কাছ থেকে দেখিয়ে দিই। খুব সুন্দর একটা নাকছাবি দিয়েছে আমাকে, নোজপিন দিয়েছে। দেখো বন্ধুরা, অবশ্যই বলো কেমন লাগছে, জানি না ক্যাপচার কতটা হচ্ছে, আমি কোনোদিনও নাকে পরে তোমাদের দেখাবো। আমার প্রচন্ড পছন্দ হয়েছে। তো চলো আর দেরি না করে এবার কেকটা কেটে ফেলা যাক, তারপর তো আবার সন্তোষ বেরিয়ে যাবে আমাদের। তো চলো আমাদের সাথে থাকো, আমরা কেকটা এবার কাটা শুরু করি। হ্যাপি অ্যানিভার্সারি। তোমরা উইশ করো আমাদেরকে। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা এখানেই এন্ড করব, কিন্তু তার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে তারপরে ভিডিওটাকে এন্ড করে দেব। তো বন্ধুরা, আমি একটাই কথা তোমাদেরকে বলবো, আজকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করতে তোমাদের বলবো না, সেটা তোমাদের উপরে ছেড়ে দিয়েছি। তোমরা যেটা তোমাদের মনে হবে তোমরা সেটাই করো। শুধু আমি একটাই কথা বলবো, তোমরা যারা বড়রা আছো ছোটরা আছো, তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও, দিয়ে এই কথাটাই শুধু বলো যেন আমরা এই মানুষটাকেই যেন সারাটা জীবন পাই, আমরা যাতে একসাথে থাকতে পারি। একদম একদম একসাথে, মানে যতদিন বাঁচবো যেন একসাথেই বাঁচি, আর যখন যাব পৃথিবী থেকে যেন একসাথেই যাই, না হলে একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। তাই আর যদি সত্যি কথা পৃথিবীতে 7টা জন্ম বলে যদি কিছু থেকে থাকে, আমি 7টা জন্মের কথা বলবো না, আমি বলবো প্রত্যেক জন্মেই যেন আমি এই মানুষটাকে যেন আমার কাছে পাই। আর একবার হচ্ছে ও মেয়ে হবে, আর একবার হচ্ছে আমি ছেলে হবে। এটা হচ্ছে আমাদের দুজনের উইশ, বুঝলে তো? তো সেটাই হচ্ছে কথা, যে আমাদেরকে তোমরা সত্যি একটুখানি উইশ করো যেন আমরা সারাটা জীবন এইভাবেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি, আর আমাদের ভালোবাসা যেন সবসময় অটুট থাকে। এটাই তোমাদের কাছে আমি শুধু কামনা করব, যে তোমরা আমাদের এটাই উইশ করবে। ব্যাস, এটা আমাদের রিকোয়েস্ট। একদম। আজকে আর কিচ্ছু বলবো না তোমাদের। তো চলো, আশা করি তোমাদের এই ভিডিওটা অন্তত পক্ষে ভালো লেগেছে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আজকের মতন টাটা।